আজ আমরা আলোচনা করব এইচএস 2022 সালে একটি প্রশ্ন নিয়ে। দেখা যাক অঙ্কটা কি বলেছে। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট টোটাল মান্থলি রেমুনারেশন অফ আ ওয়ার্কার। অর্থাৎ কি চেয়েছে, একজন ওয়ার্কারের মাসে কত টাকা পাচ্ছে, মাসে কত টাকা পাচ্ছে, এইটা আমাদের বার করতে দিয়েছে। এরপর কি কি ইনফরমেশন দেওয়া আছে একটু পড়ে নি। স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার মান্থ 600 ইউনিটস, অর্থাৎ যে লোকটা কাজ করছে তাকে স্ট্যান্ডার্ড কত দেওয়া আছে, 600 ইউনিটস দেখতে পাচ্ছি আমরা। তারপর কি দিয়েছে, নর্মাল আওয়ারলি রেট ₹10, অর্থাৎ প্রতি ঘন্টায় তাকে 10 টাকা দেওয়া হবে বলেছে। এই যে বলে দিয়েছে নর্মাল আওয়ারলি রেট, অর্থাৎ প্রতিটা ঘন্টায় মানে 1 ঘন্টায় তাকে 10 টাকা দেওয়া হবে, এটা বলছে। তারপর কি বলেছে, নর্মাল প্রোডাকশন ইন অ্যান আওয়ার, 1 ঘন্টায় কতগুলো মাল তৈরি কথা বলা হয়েছে, 5 ইউনিটস। ওকে, অর্থাৎ আমরা এতক্ষণ কি পড়লাম, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার মান্থ মানে মাসে তার স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা বলে দিয়েছে 600 ইউনিটস, ঠিক আছে। নর্মাল আওয়ারলি রেট, ঘন্টায় তাকে দেওয়া হবে বলেছে 10 টাকা। আর নর্মাল প্রোডাকশন ইন অ্যান আওয়ার 5 ইউনিটস, ঘন্টায় কতগুলো তৈরি করতে বলেছে, 5 ইউনিটস। আচ্ছা, এখান থেকে একটা জিনিস তো আমরা ক্লিয়ারলি পেয়ে যাচ্ছি, কি পাচ্ছি বোঝা যাক। এই যে ঘন্টায় ক টাকা দেবে বলেছে, 10 টাকা, তাই না। এইবার ঘন্টায় কতগুলো ইউনিট তৈরি করছে, 5টা। তার মানে যদি ভালো করে দেখি, আমরা একটা ইউনিট তৈরি করতে গেলে ক টাকা পাবো, 2 টাকা। এটা কিন্তু আমরা জেনে নিলাম এখান থেকে। ওকে, এইবার কি ইনফরমেশন দিয়েছে পড়া যাক। হ্যাঁ, এইবার বলেছে ডিএ 100 টাকা পার মান্থ, অর্থাৎ ডিএ মিনস ডিয়ারনেস অ্যালাউন্স, মর্গ ভাতা, সে কত পাবে, 100 টাকা প্রতি মাসে। তারপর কি বলেছে, এই ছাড়ে 300 পার মান্থ, 300 টাকার প্রতি মাস, ঠিক আছে। এইবার আর কি ইনফরমেশন দিয়ে রেখেছে, অ্যাডিশনাল প্রোডাকশন বোনাস at the rate ₹5 for each percentage of actual production exceeding 80% of the standard। এটা মানেটা কি বলেছে, বলেছে যে ওয়ার্কারটা কাজ করছে তার এফিসিয়েন্সি লেভেল যদি 80%-এর ওপর হয়, তাহলে প্রতি 1%-এর জন্য অতিরিক্ত 5 টাকা পাবে। তার মানে ধরে নিলাম এই একজন ওয়ার্কার আছে এক্স, এই ইনফরমেশন অনুসারে অ্যাডিশনাল প্রোডাকশন বোনাস ₹5 ফর ইচ পার্সেন্টেজ অফ অ্যাকচুয়াল প্রোডাকশন এক্সিডিং 80% অফ স্ট্যান্ডার্ড, এর রেসপেক্টে ধরে নিচ্ছি আমরা, এই অঙ্কটাই নয়, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আমরা, এক্স এর পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি ধরে নিলাম 95%। কি বলেছে, 80%-এর ওপর যদি এফিসিয়েন্সি লেভেল ওঠে, প্রতি 1%-এর জন্য আমরা 5 টাকা করে অতিরিক্ত পাবো। আচ্ছা, এর মধ্যে ডিফারেন্সটা কত, এক্স করেছে ধরো 95% এফিসিয়েন্সি লেভেলে, আর আমাদের স্ট্যান্ডার্ড দিয়ে দিল ধরো 80%। দুটোর মধ্যে ডিফারেন্সটা কত, 15% না, 15%, তাই তো। তার মানে আমরা কত টাকা পাবো, অতিরিক্ত 75 টাকা পাবো কিন্তু এক্সট্রা, যদি এক্স এর রেসপেক্ট করলাম। বারবার বলছি, এক্সট্রা কিন্তু আমি একটা উদাহরণ নিয়েছি, এই অঙ্কটার সঙ্গে কোনো লিঙ্ক নেই, ঠিক আছে, জাস্ট উদাহরণটা দিয়ে বোঝালাম। এইবার তার মানে আমাদের আরেকটা জিনিস ভালো করে বুঝতে হচ্ছে, কি বুঝতে হচ্ছে, আমাদের এফিসিয়েন্সি লেভেলটা কিন্তু বার করতেই হবে। যদি এফিসিয়েন্সি লেভেলটা বার করতে না পারি, এই 80%-এর যে অতিরিক্ত মানে অ্যাভাব কি বিলো কি স্ট্যান্ডার্ড, এটা বুঝবো কি করে। তার জন্য কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডটা বার করতে হবে, অর্থাৎ পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সিটা বার করতে হবে।
অর্থাৎ আমাদের যদি পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি বার না করি তাহলে আমরা কোনো মতেই বুঝতে পারবো না যে সে অতিরিক্ত কি কম। ঠিক আছে, তার মানে আমাদের পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি বার করতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, আরেকটা আমরা উদাহরণ দিয়ে বুঝে নিই। এটা একটা উদাহরণ নিয়ে নিই। ধরে নেওয়া যাক, ধরে নাও, ঠিক আছে, একজন ওয়ার্কারের এফিসিয়েন্সি লেভেল 85, তার মানে 80 থেকে কতটা বেশি? 5 বেশি না? মানে ডিফারেন্সটা কত? এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কত? এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 5 না? 5। এইবার প্রতি 1% বাড়ার জন্য কত দেবে বলেছে? বারবার বলছি 5, 5, ঠিক আছে, তার মানে ইন্টু 5, তার মানে অতিরিক্ত কত পাবে? 25, ঠিক আছে। তার মানে আমরা যে অ্যাডিশনাল প্রোডাকশন বোনাস @5 ফর ইচ পার্সেন্টেজ অফ অ্যাকচুয়াল প্রোডাকশন এক্সিডিং 80% অফ দ্য স্ট্যান্ডার্ড, এই ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পেরে গেলাম। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস আমরা বুঝবো, সেটা কি? ওকে, দেখো আরেকটা জিনিস বুঝবো, সেটা কি? এই যে এখানে ডিএ দিয়েছে, এইচ আর দিয়েছে, এই জিনিসটা আমরা করবোটা কি? একটা উদাহরণের মাধ্যমে বুঝি। ওকে, দেখা যাক কি হচ্ছে। আচ্ছা, যারা কারখানায় কাজ করে তাদের পুজোর সময় একটা বোনাস দেওয়া হয় না? পুজোর সময় একটা বোনাস দেওয়া হয় তো অতিরিক্ত, যে ধরো পুজোর সময় তোমার বোনাস দেওয়া হলো 2000 টাকা। সেই লোকটা ধরো মাসে কাজ করেছে, মাসে কাজ করেছে 15,000 টাকা। আচ্ছা, যখন মালিক তাকে হাতে টাকাটা দেয়, কত টাকা দেবে তাহলে? 17,000 টাকা। কিন্তু সে কাজ করেছে কত টাকার? 15,000 টাকা। আর 2,000 টাকা কি দিল? অতিরিক্ত বোনাস তাকে দিল না? যে পুজো এসে গেছে, 2,000 টাকা বোনাস নিয়ে যাও। তার মানে সে মাসে সে তার কত টাকা পেয়েছে? 17,000 টাকা। ঠিক সেই রকম তালাই আমাদের এখানের মধ্যে ডিএ এইচ আর দিয়েছে। এবার ডিএ এইচ আর জিনিসটা একটু বুঝে নেওয়া যাক, কি ব্যাপার। ওকে, দেখো, এইটা তো আমি বুঝলাম প্রাইভেট সেক্টরে, প্রাইভেটে যারা কাজ করছে ফ্যাক্টরিতে বা ফ্যাক্টরিতে। এইবার একটা জিনিস ভাবো তো, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা কি পেয়ে থাকে? দেখবে, যখন গভর্নমেন্ট সার্ভিসে ফর্ম ফিল আপ করতে যদি কখনো দেখো পার্শ্ববর্তী কোনো দাদাকে বা দিদিকে, প্রথমে যারা ফর্ম ফিল আপ করে তাদের লেখা থাকে বেসিক স্যালারি, বেসিক, ঠিক আছে, বেসিক লেখা থাকে। ধরে নাও বেসিক বলে দিল 22,000 টাকা, 22,000 টাকা, ওকে বলেছে। তারপরে দেখবে লেখা থাকে ডিএ, বেসিকটা কিন্তু বলে দেয় 22,000 টাকা, কিন্তু সে যখন চাকরিটা পেয়ে যায় বা গভর্নমেন্ট এমপ্লয়ি, সে কিন্তু এই 22,000 টাকা মাইনে পায় না শুধুমাত্র, এর পরবর্তী আরো অতিরিক্ত কিছু যোগ হয়, সেটা কি হয়? ডিএ, অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স। ধরে নাও 5,000 টাকা অতিরিক্ত বোনাস, 2,000 টাকা, আরো ধরে নাও কমিশন, 1,000 টাকা। আচ্ছা, সে যখন মাইনেটা পাবে তাহলে কত টাকা পাবে? 22,000 টাকা, তার বেসিক, 5,000 টাকা ডিএ, 2,000 টাকা বোনাস, কমিশন 1,000 টাকা। তার মানে তার অ্যাকাউন্টে কত টাকা পড়বে? 30,000 টাকা। দেখো যোগ করে, 22,000 টাকা, 5,000 টাকা, 27,000 টাকা, 27,000 টাকা, 2,000 টাকা, 29,000 টাকা, 29,000 টাকা, 1,000, 30,000 টাকা। অর্থাৎ সে মাসের শেষে হাতে পেলো কিন্তু 30,000 টাকা, 22,000 টাকাটা কিন্তু নয়। ঠিক আছে, তাই ঠিক সেরকম তারা আমাদের এখানেও মান্থলি ডেভিয়েশন বার করতে গেলে ডিএ অ্যান্ড এইচ এটাও যোগ হবে। ঠিক আছে, এবার অঙ্কটা কি করে করব আমরা বুঝবো এবার। ঠিক আছে, দেখা যাক।
ওকে, সলিউশন টাইপে আসা যাক। কি বলেছে? কি বলেছে? প্রথমে লিখলাম নর্মাল আওয়ারলি রেট। কি বলেছে? প্রতি 1 ঘন্টায় তাকে 10 টাকা দেওয়া হবে, অর্থাৎ নর্মাল আওয়ারলি রেটটা কত? 10। ঠিক আছে, এবার নর্মাল প্রোডাকশন পার আওয়ার 5 ইউনিটস। কত ইউনিট তৈরি করতে পেরেছে 1 ঘন্টায়? 5টা। এই যে ইনফরমেশন দেওয়া আছে, বলছিলাম 10 টাকা আর এই যে 5 ইউনিটস, আমি এখান থেকে বার করে দেখিয়েছিলাম না? এই যে দেখো, সেটাই ভালো করে দেখিয়েছি। নর্মাল আওয়ারলি রেট অর্থাৎ 1 ঘন্টায় তাকে ক টাকা দেওয়া হবে বলেছে? এটা 1 ঘন্টায়, 1 ঘন্টায় দেওয়া হবে বলেছে তো এইটা। আর 1 ঘন্টায় তৈরি করেছে কতগুলো, বা তৈরি করতে বলেছে কতগুলো? তৈরি করতে বলেছে কতগুলো? 5 ইউনিটস। তার মানে যদি ভালো করে দেখি, তাহলে 1 ঘন্টায় 10 টাকা দেওয়া হয়, 1 ঘন্টায় 5টা ইউনিট তৈরি করা হয়, তাহলে একটা পিসের দাম কত পড়বে? এই যে পিস রেট, একটি পিস, একটি পিস, একটি জিনিস তৈরি করলে এই টাকাটা পাবে। মানে 1 ইউনিট, জাস্ট একটা ইউনিট তৈরি করে তুমি এই টাকাটা পাবে, অর্থাৎ 10 টাকা ডিভাইডেড বাই 5। ঠিক আছে, তা দাঁড়ালো কত? রুপিস 2। ঠিক আছে, আমরা এত বুঝলাম। আচ্ছা, এইটুকু আমরা বুঝে গেছি। ঠিক আছে, ওকে। এইবার এবার কি দিয়েছে ইনফরমেশন? আমি কি বললাম? পিস রেটটা আমি পেয়ে গেলাম রুপিস 2। এবার দেখো একটা জিনিস ভালো করে বোঝো, এই যে ব্যক্তিটা কত ইউনিট তৈরি করেছে বলেছে? ডিউরিং দ্য মান্থ দ্য ওয়ার্কার প্রডিউসেস 540 ইউনিটস, অর্থাৎ মাসে কত ইউনিট তৈরি করেছে? 540 ইউনিটস। আর স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার মান্থ কত দেওয়া আছে? 600 দেওয়া আছে। এইবার আমি কি বললাম? আমাদের পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি বার করতে হবে। কেন বার করতে হবে পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সিটা? পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি বার করতে হবে তার কারণ আমাদের তো বলেছে না, যদি 80%-এর ওপর হয়ে থাকে তাহলে প্রতি 1%-এর জন্য অতিরিক্ত 5 টাকা করে তোমার দিতে হবে। তার মানে যদি পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সিটা বার না করি, এটা কোনো মতে আমরা বার করতে পারবো না যে সে অতিরিক্ত করেছে, অর্থাৎ অ্যাবাভ করেছে, না বিলো করেছে, না স্ট্যান্ডার্ডে করেছে। ঠিক আছে, তার মানে চলো আমরা দেখে নিই। অ্যাকচুয়াল প্রোডাকশন 540 দেওয়া আছে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন 600 ইউনিটস দেওয়া আছে। এর পরবর্তী আমাদের কাজ কি? পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি বার করা। পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি কিভাবে বার করতে হয়? তার সূত্র কি? অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। ওকে, অ্যাকচুয়াল প্রোডাকশনটা ছিল কত? 100 ছিল 540 ইউনিট, স্ট্যান্ডার্ড প্রোডাকশন ছিল 600 ইউনিটস, অর্থাৎ 540 ডিভাইডেড বাই 600 ইন্টু 100, তাহলে এলো কত? 90%। ওকে, তার মানে একটা জিনিস ভালো করে বুঝে নি, 8 তো বেরো 90%, আমাদের কি বলেছে? 80%-এর অতিরিক্ত 1%-এর জন্য 5 টাকা করে অতিরিক্ত পাবে। এর পার্সেন্টেজ কত? 90%, না? তার মানে কত পার্সেন্টের ডিফারেন্স আছে? 10%, না? তাই তো? কি বলেছে? প্রতি 1% বাড়লে তাকে অতিরিক্ত 5 টাকা করে দেওয়া হবে। এখানে কত পার্সেন্টেজ? 10%। আচ্ছা, প্রতিটার জন্য যদি 5 টাকা হয় তাহলে 5 দিয়ে গুণ করে দিই না, তাহলে বেরোচ্ছে কত আমার? 50, না? এই 50 টাকা সে অতিরিক্ত পাবে না, এই 50 টাকাটা, কারণ তার যে 90% আছে তার ডিফারেন্সটা কত বললাম? 80 থেকে 90 ডিফারেন্সটা কত? 10। অতিরিক্ত এক 1%-এ বাড়লে তাকে 5 টাকা দেওয়া হবে বলেছে, তার বেড়েছে কত পার্সেন্টেজ? 10। তার মানে দেবো কত? 10 × 5 = 50। ঠিক আছে, এর পরবর্তী আমাদের কাজ কি হবে? লিখলাম ক্যালকুলেশন অফ টোটাল মান্থলি রেমুনারেশন, অর্থাৎ তার মাসে সে কত টাকা পাবে, অর্থাৎ মাসের শেষে সে কত টাকা পাবে। দেখো প্রশ্নপত্রে বলে দিয়েছে না, টোটাল টোটাল মান্থলি রেমুনারেশন বলে দিয়েছে না? দেখতে পেয়েছো?
ওকে, দেখা যাক। তাহলে প্রথমে কি লিখলাম, নর্মাল ওয়েজেস লিখে দিলাম, নর্মাল ওয়েজেস। সে কত ইউনিট তৈরি করেছে, যত ইউনিট তৈরি করেছে, যত ইউনিট তৈরি করেছে ইনটু একটা ইউনিটের দাম কত বলেছে, একটা ইউনিট তৈরি করে কত টাকা দেবে বলেছে, এই যে পিস রেটটা, এই যে বলে দিয়েছে আমাদের পিস রেটটা, একটা পিস তৈরি করে কত টাকা দেবে বলেছে, 2 টাকা দেবে বলেছে না, একটা পিস তৈরি করে 2 টাকা দেবে। ওয়ার্কারটা করেছে ক পিস, ওয়ার্কারটা করেছে 540 পিস না, তাহলে 540 ইন্টু 2, তাই তো, 540 ইন্টু 2, তাহলে বেরোলো কত আমাদের, 1080, তাই না, আমাদের বেরোলো কত, 1080। তার মানে আমরা নর্মাল ওয়েজেসটা পেয়ে গেলাম, ঠিক আছে। এইবার দেখা যাক, এইবার আর কি পাবো, হ্যাঁ যেটা বোঝাচ্ছিলাম এবারে, এইবার আমাদের প্রধান কাজটা হবে, দেখো, অ্যাডিশনাল প্রোডাকশন বোনাস, ঠিক আছে, অ্যাডিশনাল প্রোডাকশন বোনাস অর্থাৎ কি বলেছে, এই যে বোঝালাম 80% অফ এফিসিয়েন্সিটা কত, তার 90%, তার মানে কত, 10% তো বেশি করেছে, তাহলে অতিরিক্ত ক টাকা পাবে, 50 টাকা পাবে না। দেখা যাক কি করেছি আমি, অ্যাডিশনাল প্রোডাকশন বোনাস, দেখো করেছে কত, 90%, তাই না, ওয়ার্কারটার পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি 90%, বলেছে 80%-এর অতিরিক্ত, অর্থাৎ বারবার এই কথাটা বলছি, 80%-এর অতিরিক্ত 1 একক বাড়লে, 1%-এ বাড়লে তাকে অতিরিক্ত 5 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ তার পার্সেন্টেজ ডিফারেন্সটা কত দেখে নাও, 90% মাইনাস 80%, অর্থাৎ কত, 10, তাই তো, 10, তাই তো। এইবার ক টাকা দেওয়া হলে যে 5 টাকা, সরি এখানে আমার একটু ভুল লেখা হয়ে গেছে, চেক করি, এটা হবে কত তাহলে, 5, এটা হবে 5, ওকে। তাহলে অ্যাডিশনাল প্রোডাকশন বোনাসটা দাঁড়ালো কত, দেখো ডিফারেন্সটা কত বললাম, 10, তাই তো, ডিফারেন্সটা দেখো 10, 10, বারবার বলছি ডিফারেন্সটা কিন্তু 10, ওকে, 10, আর ক টাকা করে দেবে বলেছে, অতিরিক্ত 1% বাড়লে 5 টাকা, তাই 10 ইন্টু 5 করলাম, বেরোলো কত, 50 টাকা, ঠিক আছে। এর পরবর্তী আমাদের কাজ কি, একটা কথা বলেছিলাম আমরা প্রথম দিকে, এই যে গভর্নমেন্ট এমপ্লয়িরা কি কি পেয়ে থাকে, বেসিক তো পাই, বেসিক তো পায়, তার সঙ্গে আরো কি পেয়ে থাকে, ডিএ, এই জিনিসটা না, ডিএ আর কি পেয়ে থাকে, এইচআরএ পেয়ে থাকে। যদি তুমি নন গভর্নমেন্ট এমপ্লয়ি এটা পেয়ে থাকে, কিন্তু বেসিক্যালি তুমি ভালো করে দেখতে পাবে গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে, কারণ তোমার চারপাশে বেশিরভাগ প্রাইভেট সেক্টরে কাজ করলো এবং গভর্নমেন্ট সেক্টরে কাজ করলো, কিন্তু তোমার এইটা যদি ভালো করে দেখতে চাও, বেসিক ডি আর এইচ আর এটা বেসিক্যালি কিন্তু ফুটে উঠবে দেখবে, বা স্যালারি স্ট্রাকচার যদি বুঝতে চাও, কিন্তু দেখবে গভর্নমেন্ট এমপ্লয়িতে ভালো বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমাদের এখন স্যালারি নিয়ে আলোচনা করার বিষয় নয়, যে বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার সেটা নিয়ে আলোচনা করি। নর্মাল ওয়েজেস তাহলে বেরিয়ে গেছে 1080, কোনো সমস্যা নেই। অ্যাডিশনাল প্রোডাকশন বোনাস 50 লিখে দিলাম। এরপরে কি বললাম, ডিএ লিখে দিলাম, অ্যাড হবে, অ্যাড এই ছাড়ে 300, ওকে। তার মানে সে টোটাল মাসের শেষে কত পেলো, যদি বলি টোটাল মান্থলি রেমুনারেশন, টোটাল মান্থলি 1530 টাকা না, সে মাসের শেষে তাহলে পেলো ক টাকা, 1530 টাকা। কখনোই 1080 টাকাটা শুধু নয়, কখনোই 1080 প্লাস শুধু 50 টাকাটাও নয়, অর্থাৎ কি, নর্মাল ওয়েজেস প্লাস অ্যাডিশনাল প্রোডাকশন বোনাস অ্যাড ডিএ অ্যাট এইচআরএ, আর টোটাল মান্থলি রেমুনারেশনটা কত এলো, 1530, ওকে। তার মানে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে কি দেখলাম, কি কি দেওয়া ছিল আবার বলে দিই, ডিএ ছিল, এইচআরএ ছিল, অর্থাৎ কি, তুমি যে টাকাটা পাচ্ছ, বেসিকটা ধরো না, বেসিকটা যা পাচ্ছ তার সঙ্গে তোমার ডিও যোগ হবে, এইচআরএ যোগ হবে, যদি বোনাস দেওয়া থাকলো সেটাও অ্যাড হতো,
এরপর যদি কমিশন দেওয়া থাকতো সেটাও অ্যাড হতো, অর্থাৎ তোমার হাতে এই অপশনগুলো চলে আসতো। অর্থাৎ তোমাকে যখন মাত্রিক ক্যালকুলেশন করতে হবে তখন তোমাকে ডিএ, এইচআরএ, বেসিক সমস্ত কিছু অ্যাড করে টোটাল বার করতে হবে যে টোটাল সে কত টাকা পাবে। ঠিক আছে, এই গেল অঙ্কটা।